হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাজার করে নিয়ে চলে এসেছে আর আমিও চলে এসেছি রান্নাঘরে। মাছগুলো সব ধুয়ে বেছে তুলবো বলে পাবদা মাছ এনেছে, পমফ্রেট মাছ এনেছে, আর এনেছে অল্প করে চিংড়ি মাছ। আজকে ইচ্ছা আছে একটু ডুমুর রান্না করার। ডুমুরটা আমার বড় মাসির বাড়ি থেকে পাঠিয়েছে, গতকালকে মা এসছে মার সাথে। তো ডুমুরটা না রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে ভাবছি আজকেই করে ফেলবো। আর তার সাথে দেখি কি মাছ করি। মাছগুলো আগে ধুয়ে বেছে পরিষ্কার তো করে নিই। বাকি মাছগুলো সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর পাবদা মাছটা রেখেছি। দুপুরবেলা আজকে পাবদা মাছটা করব। আর এই যে ডুমুরটা এখানে মা ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে ওপরে সমস্ত কাজগুলো সেরে আসবো। জলখাবারটাও খাওয়া হয়ে গেছে, ওপরের কাজ সেরে এসে তারপরে রান্নাবান্নায় হাত লাগাবো। ওপরে এসে ওপরের কাজ সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ওপরের এই সামনের ঘরের জানলা, নিচের ঘরের জানলা কোনো কিছুই খুলতে পারিনি, তার কারণ এখানে ঢালাই চলছে আজকে। আর ঢালাই যেদিন হয় সেদিনকে প্রচণ্ড সিমেন্টের গুঁড়ো ওড়ে, তার সাথে বালি। যদিও এই সামনের ঘরের জানলার সামনে দিয়ে ওনারা ত্রিপল টানিয়ে নেন যেদিনই ঢালাই হয়, কিন্তু তাও বালি আর সিমেন্ট আটকানো যায় না। ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে, আমি ওপর থেকে আস্তে আস্তে মা ডুমুরটা সেদ্ধ করে ফেলেছে। ডুমুরটা সামান্য একটু চটকে নিয়েছি, মা বলল ডুমুর সেদ্ধ করে একটু চটকে নিতে হয়। আর এদিকে মাছেও নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি। আগে মাছের ঝোলটা করব, তারপরে ডুমুরটা করব। মাছের আলুটাও কেটে নিয়েছি, আর ডুমুরের জন্য শুধু পেঁয়াজটা কেটেছি। আর আলুটা এবার মাছটা ভাজা করতে করতে ডুমুরের আলুটা কাটবো। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর এবারে একটু বড়ি ভেজে নিচ্ছি। আজকে পাবদা মাছটা একদম আলু বড়ি দিয়ে পাতলা ঝোল করবো। একদম অল্প কটা বড়ি দিলাম, কেউ বড়ি খেতে চায় না, প্রত্যেক দিন ঝোলে বড়ি নষ্ট হয়। আমার ছেলে পাতে বড়ি নেয় না, আমার মা বড়ি নেয় না, খাওয়ার মধ্যে আমি আর আমার বর। এদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে মাছের ঝোলটা হতে হতে আমি এদিকের বার্নারটাতে ডুমুরটা চাপিয়ে দিয়েছি। তো ডুমুরের জন্য প্রথমে ফোড়ন দিয়েছি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়েছি হচ্ছে কেটে রাখা আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে একে একে দিয়ে দেবো হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো। দেবো হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের থেকে একটু বেশি দিলাম, 1.5 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর মিষ্টি। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এর সাথেই দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছটা এর সাথে একবারে দিয়ে কষাবো। আজকে চিংড়ি মাছটা আগে থেকে আলাদা করে ভাজা করে তুলে নিইনি, এই মশলার সাথে একবারেই চিংড়ি মাছটা কষাবো। মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে মশলা, চিংড়ি মাছ সমস্ত কিছু এবারে খুব ভালো করে কষিয়ে নেব। ডুমুরটা আমার প্রায় হয়ে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলাগুলো। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব ডুমুরটা। আর সামান্য একটুখানি রসা রসা আছে, তো সেটা এমনিই টেনে যাবে। আর ভাতের তরকারি একেবারে শুকনো খটখটে হয়ে গেলে খেতে ভালোও লাগে না, সামান্য একটু রসা রসা না থাকলে খেতেও ভালো লাগে না ভাত দিয়ে মেখে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ডুমুর, আর এই হচ্ছে পাবদা মাছের আলু দিয়ে বড়ি দিয়ে একদম পাতলা ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। ভাতটাও হয়ে গেছে, রান্নাঘর মোছা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। সন্ধ্যের পরে আমাদের বাড়িতে আজকে এসেছে হচ্ছে মামনি আর গুবলু।
আর অনেক দিন বাদে মামনি আর গুড্ডু এসেছে আমাদের বাড়িতে, ভালোই হলো, ওদের সাথে দেখাও হলো আর তার সাথে গল্পটাও হচ্ছে। তো মামনিদের সাথে গল্প করার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট।